This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেঙ্গল ব্রেকিং নিয়ে আমি আত্রিয়া শুভ আপনাদের সঙ্গে আছি। অনেক রাজনৈতিক প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম। এবার একটি ঘটনা দেখাবো যেখানে আবার অভিযোগ উঠছে ধর্ষণ করে খুন করা হয়েছে একজনকে নোদাখালীতে। গ্রেফতার করা হয়েছে নাবালক সহ দুজনকে। মৃতার পরিবার অভিযোগ করছে মহিলাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ওই নাবালক, তারপর জঙ্গলের পাশে একটা বাড়িতে তাকে ধর্ষণ করা হয়, তারপরে খুন করা হয় আর জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গর্তে দেহ ফেলে পালিয়ে যায় বলে অভিযোগ। মূল অভিযুক্ত কল্যাণ কুলে এবং এক নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় কেউ জড়িত আরো আছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ। সৌভিক আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। সৌভিক, আর কিছু তথ্য আছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, ঘটনাটা দক্ষিণ 24 পরগনার নোদাখালী থানার অন্তর্গত বিদিরা গ্রামের ঘটনা এবং এই গ্রামেই কিন্তু এই মহিলা থাকতেন, 40 বছর বয়স, এবং সে যখন গতকাল রাত্রিবেলা তার মেয়ে যেটা বলছে যে যে নাবালককে মূলত পুলিশ অ্যারেস্ট করেছে সেই নাবালকই প্রথম তাকে ডেকে নিয়ে যায় এবং ডেকে নেওয়ার পরে কিন্তু যখন সে বাড়িতে যায় সেই সময় তার উপর অকথ্য অত্যাচার চালানো হয়, তাকে ধর্ষণ করা হয় এবং সেই রক্তের ছাপও এই মহিলার পরিবারের লোকজন দেখেছে যে বাড়ির মধ্যে মূলত এই ঘটনা ঘটে। তারপর তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হয় জঙ্গলের মধ্যে, সেখানে খুন করা হয় এবং একটি গর্তের মধ্যে ফেলে পালিয়ে যায় আততায়ী। এবং মূল যে অভিযুক্ত কল্যাণ কুলি, তাকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ অ্যারেস্ট করেছে এবং এই নাবালককেও অ্যারেস্ট করেছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পরিবারের লোকজন। ধর্ষণের অভিযোগ করছে, যদিও পুলিশের তরফ থেকে হচ্ছে পিএম রিপোর্ট আসবার পরেই কিন্তু বোঝা যাবে তাকে ধর্ষণ হয়েছে কিনা। ইতিমধ্যেই খুনের মামলা রুজু করা হয়েছে এবং এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সেটা নিয়েও পুলিশ খোঁজ খবর চালাচ্ছে। পাশাপাশি গ্রামে কিন্তু একটা আতঙ্ক রয়েছে। গ্রামের মহিলাদের বক্তব্য, এই যে ব্যক্তি মূল অভিযুক্ত তার কিন্তু ইনি কিন্তু আগেও মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। ধন্যবাদ। জরির কাজ করে, আমি জরির কাজ করি, দুজনে জব করে খাটি খাই। আমার মায়ের সাথে এরাও কেন করলো? একাই ছিল, আমি মেলায় গিয়েছিলাম, ওনাকে হয়তো ডেকে নিয়ে গেছে ওই যে বাড়ি কলি, ওনার নাম কলি, আমি যতটুকু জানি ওনাকে সবাই কলি বলে চেনে। আর এই বাড়ির বাচ্চা ছেলেটা আমার মাকে ডেকে নিয়ে গেছে, আমার ভাইকে বাইকে করে ঘুরতে নিয়ে গেছে কালকে সন্ধ্যাবেলা, আবার এখানে হচ্ছে বসিয়ে দিয়ে গেছে। আমার ভাই আমার মাকে খুঁজে পায়নি, তারপরে সবাইকে বলতে নাকি যে এরকম নির্মম ঘটনা ঘটিয়েছে, যারা ঘটিয়েছে তারাই নিজেরা গিয়ে দেখিয়েছে যে ওখানে পড়ে আছে, এখানে কি হয়েছে দেখে যাও সবাই। বউবাজারে ফের বিপর্যয়ের আতঙ্ক, স্থানীয়দের কাজ করায় মেট্রো কর্তৃপক্ষ। মদন দত্ত লেনের ঘটনা, আহত হয়েছেন একজন ব্যক্তি। এলাকা পরিদর্শন করে স্থানীয়দের অভিযোগ উড়িয়েছে মেট্রো কর্তৃপক্ষ। বিক্ষোভ দেখান স্থানীয়রা। একশো বিবি গাঙ্গুলি স্ট্রিটের এই বাড়ি বেশ পুরনো। আজ হঠাৎ বাড়ির একতলার ছাদ থেকে খসে পড়ে চাঙড়। আহত হন বাড়ির বাসিন্দা এক বৃদ্ধ। পুরনো বাড়ির ছাদের যে অংশটা, সেই অংশের জংধরা লোহা ঝুলে রয়েছে এবং ছাদের যে অংশ সেখান থেকে বেশ কিছুটা চাঙড় নিচে পড়েছে এবং এই ঘটনার জেরে স্থানীয় এক ব্যক্তি, অর্থাৎ এই বাড়ির বাসিন্দা, তিনি জখম হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, মাটির নিচে মেট্রো রেলের ট্র্যাক, ট্রেন যাতায়াত করলেই কাঁপে বাড়ি, আর সেই কাঁপুনি থেকেই নাকি ভেঙে পড়েছে ছাদের চাঙড়। দাদা পড়ে গেছে পুরো, আমি তো পড়ে গেছে জমিনে, আমার তো পুরো দেখছেন জান বেঁচে গেছে, ভাগ্য ভালো। মেট্রো এইখানে এখানে মাথা, এই তো খুন এখানে লেগেছে। মেট্রো মানে পুরো ডেলি এরকম করছে। সেই এলাকার অন্তত আরো বেশ কিছু বাড়িতে এই ধরনের ক্র্যাকস বা টিলস এগুলো আসবে। ফলে সেটা যখন আসেনি, কোনো বিচ্ছিন্নভাবে একটা বাড়িতে যখন এই ঘটনা ঘটেছে, তখন কিন্তু আবারও বলছি যে এটা নিয়ে একটা সতর্কতা অবলম্বন প্রয়োজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এলাকার কাউন্সিলর বিশ্বরূপ দে, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। যে পাটটার কথা বলা হচ্ছে সেই পাটটা মেট্রোর জন্য ক্ষতিগ্রস্ত যদি হয় তো মেট্রোকে দায়িত্ব নিতে হবে। বাড়িগুলোর স্ট্রাকচার দেখলে আপনারা বুঝতে পারবেন যেগুলো পুরনো বাড়ি, তো ডেফিনেটলি যদি এটা হয়ে থাকে নিশ্চয়ই মেট্রোর জন্য হয়েছে, তাছাড়া আমি তো কিছু উপায় খুঁজে পাচ্ছি না। জনপ্রতিনিধিদের নিশানাতেও মেট্রো। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি দেখতে আসে মেট্রো কর্তৃপক্ষ। তারা কিন্তু অভিযোগ উড়িয়ে দিচ্ছেন। सर्टिफिकेट भी आपका अगर चाहिए मांडे कल
अभी पैसा सर्टिफिकेट सब बंद है ना। ডেটা দেখেছি যেগুলো রাস্টেড জিনিস ছিল, রাস্টেড ডেটা ভেঙে পড়েছে, পুরো রাস্টেড হয়ে আছে। হ্যাঁ না না, বাড়ি পুরনো রয়েছে, রাস্টেড আছে, রাস্টেড ডেটা ভেঙে পড়েছে। স্থানীয়দের দাবি, মেট্রোর কাজের সময় হোটেলে নিয়ে রাখা হয়েছিল তাদের। কাজ শেষের পর ফিট সার্টিফিকেট পায় বাড়ি, ফিরে আসেন বাসিন্দারাও। মেট্রো কর্তৃপক্ষের দাবি সবটা দেখে রিপোর্ট দেবেন তারা। সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। স্মৃতিবন্ধনা, তার জীবনে পলাশ মুচ্ছল এখন শুধুই স্মৃতি। সোশ্যাল মিডিয়ায় জুটি ভাঙার কথা ঘোষণা করলেন ভারতের তারকা ক্রিকেটার। একই রকম পোস্ট আবার গায়ক পলাশ। 1 নম্বরে ট্রেন্ডিং ছিল স্মৃতির হলদি, সঙ্গীতের ভিডিও। এক স্বপ্নের বিয়ের অনুষ্ঠান যেন দেখতে চলেছিল দেশ। কিন্তু বিয়ের দিন সকালে একটা খবর এলো, অসুস্থ স্মৃতি মন্ধানার বাবা, হাসপাতালে ভর্তি। বিয়ের অনুষ্ঠান পিছিয়ে যাওয়ার খবর, অসুস্থ পলাশও। সবকিছু তখন থমকে গেল যখন খুশির ভিডিও বদলে সোশ্যাল মিডিয়া দখল করলো কিছু চ্যাটের স্ক্রিনশট। পলাশ মুচ্ছল ও স্মৃতির এক বান্ধবীর মধ্যে প্রেমের গুঞ্জন, বর আর কনে পক্ষের মাঝে তৃতীয় পক্ষের এন্ট্রি। দূরত্ব বাড়ছিল, সঙ্গে গুঞ্জন। দুই পরিবারের মুখে কুলুপ। রবিবার নীরবতা ভাঙল। সোশ্যাল মিডিয়া স্মৃতি জানালেন, বিয়ে পিছিয়ে যায়নি, বিয়ে হচ্ছে না, কল্ড অফ। গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন ঘিরে নানা জল্পনা হয়েছে। আমার মনে হয় এই মুহূর্তে বিষয়টি খোলসা করা জরুরি। আমি এটা স্পষ্ট করতে চাই যে বিয়ে ভেঙে গিয়েছে। আমি এখানেই বিষয়টাকে শেষ করতে চাই। স্মৃতির জীবনে পলাশ এখন স্মৃতি। বিশ্বজয়ী ক্রিকেটারের লক্ষ্য দেশের জার্সিতে আরও ট্রফি আনা। 22 গজেই ভবিষ্যৎ দেখছেন স্মৃতি। 22 গজের এই গল্পটা এখন শুধুই স্মৃতি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।